কঙ্কাল মালিনী তন্ত্র তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ তন্ত্রগুলোর মধ্যে বা আমাদের যে ১৯২টা তন্ত্র রয়েছে তার মধ্যে একটা অন্যতম তন্ত্র। এর পিডিএফ ফাইল সাইজ প্রায় 25 MB এবং পৃষ্ঠা সংখ্যা 97, টোটাল ফ্রন্ট পেজ এবং লাস্ট পেজ মিলিয়ে। তো কঙ্কাল মালিনী তন্ত্রমের নামটা শুনে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কঙ্কাল। কঙ্কাল বা নরমুণ্ড বা নর অস্থি এ নিয়ে কিন্তু কোনো তথ্য আমরা কঙ্কাল মালিনী তন্ত্রেম খুঁজে পাই না। তাহলে এখানে কঙ্কাল মালিনী তন্ত্রমের নাম কঙ্কাল কেন হলো? কঙ্কাল মালিনী কেন হলো? কারণ আমরা কঙ্কাল এর অর্থ এই শাস্ত্রে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো এইরকম যে কঙ্কাল বলতে আমরা আমাদের যে নরমুণ্ড, যে মাথা, সেই মাথাটা জ্ঞান ভাণ্ডার, সেই মস্তকটা হচ্ছে জ্ঞানের আধার। অ আ ক খ ইত্যাদি বর্ণ এবং সমস্ত কিছুর জ্ঞানের আধার হচ্ছে সেই মস্তক বা সেই সহস্রার। তো সেই মস্তককে যিনি মালা ধারণ করে, যে সেই মস্তককে যিনি মালা আকারে ধারণ করেছেন তিনি হচ্ছেন কঙ্কাল মালিনী, অর্থাৎ মুন্ড মালিনী। এখানে মুন্ড বা এই কঙ্কাল আমরা যেটাই বলি, এই যে মালা, এটা কিন্তু অক্ষর মালা, অক্ষমালা। অর্থাৎ এখানে মুন্ড অর্থে, এই যে সাধকের একটা গান আছে না, মুন্ডমালা কোথায় পেলি, ঠিক আছে না, যে এই এই যে গান, ব্রহ্মাণ্ড ছিল না যবে মুন্ডমালা কোথায় পেলি। তো এই যে অর্থ, এখানে আমাদের বুঝতে হবে যে এই মুন্ড বা এই কঙ্কাল অর্থে কোনো মস্তক বা নরমুণ্ডকে বোঝানো হয়নি। এখানে আমাদের অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম স্বরূপে না, যে তন্ত্র শাস্ত্রোক্ত বচন আছে সেই বচন অনুযায়ী আমাদের এই অর্থটা, এই কঙ্কাল মালিনী অর্থাৎ এই বর্ণ সমূহকে যিনি মালা, এই মালা আকারে গ্রথিত করে যিনি গলায় ধারণ করে আছেন, অর্থাৎ এই জ্ঞানকে যিনি ধারণ করে আছেন, তিনি হচ্ছেন কঙ্কাল মালিনী। এবং এই কঙ্কাল মালিনী সম্পর্কে অর্থাৎ বর্ণ সম্পর্কে এই তন্ত্রে যেরূপভাবে উক্ত হয়েছে, যেরূপভাবে বিশ্লেষণ করা হয়েছে, অন্য কোনো তন্ত্রে এইরূপ বিশ্লেষণ করা হয়নি। সুতরাং তান্ত্রিক মাত্রেই বা মন্ত্র সাধক মাত্রেই কঙ্কাল মালিনী তন্ত্রম কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় বর্ণনা করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। তো আসুন ভেতরে প্রবেশ করি কি আছে কঙ্কাল মালিনী তন্ত্রে। নবভারত পাবলিশার্সে বইটা আমরা যদি দেখি তাহলে এর ভূমিকা অংশটা মোটামুটি বড় এবং এই ভূমিকা অংশে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করা হয়েছে, যেটা এই তন্ত্রের নাম কি করে হলো কঙ্কাল মালিনী। এবং বইটা দেখলে কিন্তু বোঝা যায় এটাও অসম্পূর্ণ একটা গ্রন্থ। তন্ত্রের বহু গ্রন্থ লুপ্ত হয়ে গেছে, বহু জায়গা থেকে নষ্ট হয়ে গেছে। যাই হোক, কঙ্কাল মালিনী তন্ত্রে যে কটি পটল আছে তা হলো 5টি পটল। এর মধ্যে সবথেকে বড় পটল হচ্ছে 5 নম্বর পটল। বাদবাকি যে পটলগুলো আছে সেগুলো অনেকটাই কিছুটা ছোট ছোট আকারে। কি আছে সব তন্ত্রগুলোতে? আমরা যদি প্রথমে যাই, প্রথম যে পটল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তন্ত্রের যে সকল মন্ত্র উদ্ধার আছে তার সকল কিছুই এই জায়গা থেকে সূচনা হচ্ছে। আমরা যদি তন্ত্র অভিধান পড়ি এবং অন্যান্য শাস্ত্র, মন্ত্রতন্ত্র প্রকাশ ইত্যাদি ইত্যাদি যে গ্রন্থগুলো রয়েছে, যেগুলো মন্ত্র নিয়ে কথা বলা হয়েছে, এবং তন্ত্রের যে গুহ্য রহস্যগুলো রয়েছে, যে গুহ্য মন্ত্রগুলো ওখানে ইঙ্গিতের স্বরূপ বলা হয়েছে, সেগুলোর প্রচুর রহস্য রয়েছে, সেগুলো নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। তো সেইগুলোকে জানতে হলে আমাদেরকে এই প্রথম পটল অবশ্যই দেখতে হবে। এখানে দেখুন, অবর্ণ, আ বর্ণকে বলা হচ্ছে করালাস্যা, অবর্ণকে বলা হচ্ছে বিদ্যুৎ জিহ্বা। এগুলোর প্রত্যেকটা যৌগিক রহস্য রয়েছে প্রতিটা মন্ত্রে। কেন বলা হচ্ছে যে দেবতাদেরও দুর্লভ এই মন্ত্র? তাহলে আমরা যে মন্ত্রটা জেনে গেলাম সে নাকি জেনেই গেলাম মন্ত্র, যেটা দেবতা পায় না, যেটা সাধকরা সাধনার দ্বারা পায় না, আমরা পুস্তক পড়ে সেই মন্ত্রটা জেনে গেলাম। আমরা কি তাহলে কি তন্ত্র এতটাই, সদাশিব কি এতটাই বোকা ছিলেন যে এইভাবে তন্ত্র সকলের কাছে প্রচার হয়ে গেল, সকলে মন্ত্র জেনে গেল? না, মন্ত্রের গুহ্য রহস্য রয়েছে। কেন বলা হলো সেই দেবতাদিগেরও এই মন্ত্র দুর্লভ, অমুক মন্ত্র দুর্লভ, তা নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করবো। আপনারা চান কিনা সেই আলোচনা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো এইরকম ভাবে প্রতিটি বর্ণের অ থেকে শুরু করে
ক্ষীয় পর্যন্ত যে বর্ণমালাগুলো রয়েছে, প্রতিটি বর্ণমালার যে তত্ত্ব, সেই জিনিসটা এখানে আমরা প্রথম পটলে খুঁজে পাবো। এবং এর পরে গিয়ে বেশ কিছু মন্ত্রের বীজ এখানে উল্লেখ করা হয়েছে। ক্রিং মন্ত্র, হুং মন্ত্র, শ্রিং মন্ত্র ইত্যাদি যে বীজগুলো রয়েছে, সেগুলো আমরা এই জায়গাতে দেখতে পাই। যেমন ধরুন একটা বীজ এখানে আ মা বলা হয়েছে, আমরা এখানে দেখি, সংযুক্তা ধূম্র ভৈরব্যা রক্তাস্থম বলিভোজনম নাদবিন্দু সমাযুক্তম কিঙ্কিনী বীজমুত্তমম। এটা হচ্ছে কিঙ্কিনী বীজ। তাহলে কিভাবে কিঙ্কিনী বীজ হলো? এই যে এই তত্ত্বগুলো যেখানে সংযুক্তম ধূম্র ভৈরব্যা, ধূম্র ভৈরবীকে সংযুক্ত করতে হবে ইত্যাদি, ইত্যাদি দ্বারা। যাই হোক, সেগুলো আমাদের আলোচ্য বিষয় হলে বহু বড় হয়ে যাবে ভিডিওটা। তো এইভাবে আমাদের প্রথম পটল শেষ হয়েছে। এই ধূম্র ভৈরবীকে অন্যান্য যে আ আ ক খ ক্ষত এগুলোকে, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে তারাকে, যে শক্তিগুলো রয়েছে তারাকে, সেই সম্পর্কে জানতে অবশ্যই প্রথম পটল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পটলে যদি আমরা যাই, দ্বিতীয় পটলে আমাদের যোনি পূজা, যোনি বীজ, নারী, চন্দ্র, চক্র, এরপর আমাদের চক্র ধ্যানগুলো ক্রমান্বয়ে বর্ণিত হয়েছে। অর্থাৎ স্বাধিষ্ঠান থেকে শুরু করে আমাদের যে সহস্রার অবধি। এবং এখানে বলে রাখা আবশ্যক যে আমাদের চক্রের সংখ্যা কিন্তু এখানে ৬ টি বর্ণনা করা হয়েছে। সহস্রারের কথা কিন্তু উল্লেখ করা হয়নি। আর পরে গিয়ে, ধ্যানের পরে গিয়ে সহস্রারের কথা উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে এখানকার তথ্য। এবং যোনি কবচ, যোনি মুদ্রা প্রভৃতি এখানে উল্লেখ করা হয়েছে। এবং মন্ত্র জপের ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য এখানে উল্লেখ করা হয়েছে যে যোনি মুদ্রা না জেনে, যোনি মুদ্রা কবচ না জেনে যে ব্যক্তি মন্ত্র জপ করে তার মন্ত্রতন্ত্র কদাপি সিদ্ধ হয় না। তাহলে যোনি মুদ্রা আমাদের এই আম দ্বিতীয় পটলে আমরা জানতে পারছি, এবং যোনি কবচ এ সম্পর্কেও আমরা জানতে পারছি, যেটা আমাদের জন্য, এই যে যোনি কবচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যোনি অর্থে কিন্তু কোনো অঙ্গ বোঝায়নি এখানে। এরই আলাদা তন্ত্রই আছে, যোনি তন্ত্রম। সেটা আমাদের শক্তিকে বোঝানো হয়েছে। এ অতি গুহ্য তত্ত্ব। সদাশিবের এই সমস্ত বাক্যে না বহু লোক ঘোল খেয়ে গেছে। বহু ব্যক্তি ঘোল খেয়ে গেছে। এইজন্যই তন্ত্রকে আমরা ধরতে পারি না। তন্ত্রের রহস্যকে আমরা বুঝতে পারি না। গুহ্যাতি গুহ্য। গুহ্য থেকেও গুহ্যতর যদি কিছু হয় তা হলো তন্ত্র। তন্ত্রের ভাষা। তন্ত্রকে স্বাভাবিকভাবে যদি অনুবাদ করা হয়, তার রহস্য কোনো দিনও কোনো কালে সেই রহস্যকে ব্যক্ত করা সম্ভব নয়। একমাত্র গুরু ব্যতীত এর রহস্য, যোগী ব্যতীত এর রহস্য কদাপি জানা সম্ভব নয়। তো এইবার আমরা তৃতীয় পটলে যদি আসি, তৃতীয় পটলটা পুরোটাই গুরু পূজা, গুরু কবচ, গুরু গীতাও এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের যে সূচিপত্রটা নেই, সেই কারণে আমি ধরে, ধরে বলছি। নয়তো আমাদের সূচিপত্র দেখালেই হয়ে যেত। এবার সূচিপত্র কিন্তু নেই। তো এখানে এবং গুরু মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে কিছু। এই গুরু কবচ সম্পর্কে বলা হচ্ছে যে গুরু কবচ যিনি না করেন, তিনি, তার মন্ত্রতন্ত্র সিদ্ধ কখনো সম্ভব হয় না। আমাদের একদম প্রথমে গুরু স্মরণ বা আমাদের বিছানা থেকে, ঘুম থেকে জেগে উঠেই কিন্তু আমরা গুরু স্মরণ করি বা গুরু পূজা, সেগুলো মানস উপাচারে পূজা করে তবে আমাদের অন্যান্য কাজবাজ সিদ্ধ করা হয়, যেটা এই জায়গাতে উল্লেখ করা হয়েছে। এরপর আমরা যদি চতুর্থ পটলে যাই, মহাকালীর পূজা বা মন্ত্র পূজা কথনম। মহাকালীর মন্ত্র পূজা কথনম বলতে এখানে মহাকালীর যে নিত্য পূজা পদ্ধতি, অর্থাৎ আমরা প্রতিদিন যদি নিত্য মহাকালীর আরাধনা করি, আমি আমার গুরু আমাকে মহাকালী মন্ত্র দিয়েছে, আমি মহাকালীর উপর সাধনা করছি, তাহলে আমার মহাকালীর মন্ত্র কিভাবে জপ করব, আমি কিভাবে আমার নৈমিত্তিক পূজা করব, সেই তথ্য এখানে সুস্পষ্ট রূপে উল্লেখ করা হয়েছে। এখানে যেরকমভাবে উল্লেখ করা হয়েছে তার চেয়ে বাজারে যে বইপত্রগুলো পাওয়া যায়, ওগুলোর চেয়ে এখানে ঢের ভালো, সুন্দর এবং প্রামাণিক তথ্য উল্লেখ করা হয়েছে। যেহেতু এটা তন্ত্রেরই পূজা, আমার মনে হয় উচিত সকলেরই এইরকম অথেন্টিক এবং আমাদের যে মূল তন্ত্র, সেটাকে ধরে ধরে পূজা পদ্ধতিগুলো অনুসরণ করা। তাহলে ভুল হবার সম্ভাবনা অনেকটা কম থাকবে। এই হচ্ছে এবং
এখানে পঞ্চমকারের কিছু তত্ত্বও বর্ণিত হয়েছে যে মদ্য, মাংস ইত্যাদি ছাড়া এই পূজাটা করা যাবে না। ঠিক আছে? এইবার এখানে কালিকা মন্ত্রের বীজ মন্ত্র এবং দক্ষিণা কালিকা মন্ত্রও উল্লেখ করা হয়েছে এবং আরও গুহ্য বিষয় যে আমাদের মন্ত্র জপের কোনো নিষেধ নেই, কোনো বিধি নেই, সেই তথ্য এখানে উল্লেখ আছে। তবে তার মানে এটা ভাববেন না যে মন্ত্র জপের কোনো বিধি নেই, জপের কোনো কাল অকাল নেই। এখানেও রহস্য লুকিয়ে আছে। কেন বলা হয়েছে কাল অকাল নেই, যখন খুশি তখন মন্ত্র জপ করা যাবে? কি কারণে? অন্য সকল মন্ত্রের কোনো বিধি থাকলো না, অন্য সকল মন্ত্রের বিধি থাকলো, এটার কেন বিধি থাকলো না? তাহলে তো তন্ত্রে তন্ত্রে বিরোধ হয়ে গেল। এই তথ্য আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকে সেই তথ্য ব্যাখ্যা করার সময় না, আমরা যেহেতু বইটাকে জানার চেষ্টা করছি যে বইটা কত গুরুত্বপূর্ণ, আমাদের সাধনার ক্ষেত্রে কতটা কাজে লাগতে পারে। এবং পঞ্চম পটল দেখুন শেষের দিকে, এটা কি পেজ মিস হয়েছে নাকি? 53 পর 56 চলে এসেছে। যাই হোক, আমি এটা ঠিক করে দেব, কোনো সমস্যা নেই। এখানে একটু বইয়ের ভ্রান্তি হয়েছে, আমরা এটা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, এই পঞ্চম পটলে কি আছে? পঞ্চম পটলে শুরু হচ্ছে আমাদের পুরস্চরণ নিয়ে। প্রতিটা ক্ষেত্রেই, প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে পুরস্চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরস্চরণ বিনা মন্ত্র কখনো সিদ্ধি দিতে পারে না। মন্ত্রে সিদ্ধি অর্জন করতে গেলে পুরস্চরণ দরকার। এবং এই পুরো টোটাল পুস্তকের মধ্যে যে তথ্যটা আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে এবং গুপ্ত থেকেও গুপ্ততর লেগেছে, তা হচ্ছে মন্ত্র জাগরণের এক অতি গুপ্ত বিধি আমরা এখানে উল্লেখ পাই। যদিও এই বিধি আমরা বৃহত্তন্ত্র সারে পাই না, তন্ত্রসারে পাচ্ছি না, আগম তত্ত্ব বিলাসে পাচ্ছি না, এবং অন্যান্য কোনো তন্ত্রেই প্রায় নেই বললেই চলে। সেইরূপ বিধি এইখানে উল্লেখ আছে। এবং এখানে আমরা যে সর্বশেষ বিধি জেনেছি, যেটা হচ্ছে আগম তত্ত্ব বিলাসের সর্বশেষ বিধি হিসেবে বর্ণিত ছিল 7টি উপায়, আমরা আমাদের ইউটিউবেও পাবলিশ করেছি, ইউটিউব চ্যানেলে। সেই 7টি উপায়ের থেকেও আরো গুরুত্বপূর্ণ কিছু উপায়, মন্ত্র সাধনা এবং মন্ত্র জাপের আম প্রণালী সম্পর্কেও এখানে প্রচুর তথ্য দেওয়া হয়েছে। কিভাবে জপ করব, কিভাবে হোম করব, তিলক ধারণ, ত্রিপুণ্ড ধারণের বিধি কি, ইত্যাদি ইত্যাদি নানা কিছু এখানে পুরস্চরণ সম্পর্কিত বহু তথ্য আলোচিত হয়েছে। তো এইভাবে পঞ্চম পটলের সমাপ্তি ঘটেছে এবং পঞ্চম পটলটাই সব থেকে বড়, আর শেষ হচ্ছে এই বইয়ের শেষ অংশ। তো বইয়ের শেষে কিন্তু আমরা দেখতে পাই না যে এখানে সমাপ্তি সূচক কোনো বাক্য উল্লেখ রয়েছে। তো ছিল এই পুরো টোটাল বইয়ের ভিউ। তো যদি বইটা নিতে ইচ্ছুক হন, আমাদের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করুন, তাহলে বইটা পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, সবগুলো বই কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করি না। এমনিতেই তন্ত্রের বইগুলো আনা অতি দুর্লভ। যেগুলো অলরেডি ধামাচাপা পড়ে গেছে, সেগুলোকে প্রকাশ্যে আমরা ধীরে ধীরে আনছি। এগুলো আনতে যে কত কাঠখড় পোড়াতে হয়, কারো কারো মানে এক্ষেত্রে যারা আমাদেরকে সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানে দরকারই নেই, বা ধন্যবাদ দেওয়ারও কোনো দরকার নেই, কারণ তাতেও তাদের ছোট হয়ে যায়। এই বিদ্যাগুলোকে পুনরায় নিয়ে আসা অত্যন্ত দুরূহ। যারা এই কাজগুলো করে থাকেন তারা জানেন। শুধু এক জায়গা থেকে চাপ আসে না, বহু জায়গা থেকে, প্রতিষ্ঠান থেকে চাপ আসে। যেখান থেকে পাবলিশ করব সেখান থেকে চাপ আসে, পাবলিকেশন থেকে চাপ আসে, আরও আশেপাশের গ্রুপ তো রয়েইছে। এতগুলো ঝামেলা ট্যাকেল দিয়ে তবে এগুলো পাবলিশ করা হয়, চারটিখানি কোনো কথা নয়। তন্ত্র এমনিতেই পাবলিশ করতে লোকে অনিচ্ছা প্রকাশ করে, তা সত্ত্বেও আমরা পাবলিশ করেই চলেছি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।